হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে লাল শাক ভাজি দেখাবো। আমি কড়াইয়ে লাল শাক কেটে ধুয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি রসুন কুচি, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি শাকটাকে নেড়ে ছেড়ে ভালো করে একটু পেঁয়াজ মরিচ রসুনটাকে আমি মিশিয়ে নেব। একটু মিশিয়ে নিচ্ছি, একটু সিদ্ধ হয়েছে, আমি আবার ঢেকে দিচ্ছি। আমি রেখে দিয়েছি, আবার ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এই যে আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। আমি অফ ক্যামেরা অনেকবার নেড়ে ছেড়ে দিয়েছি। এই যে দেখুন, আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, একদম পানিও টেনে গেছে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি 4-5টা শুকনো মরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে আমি মরিচটাকে ভেজে নিচ্ছি। নিয়ে আমি এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে আমি ওই লাল লাল করে ভেজে নেব। দেখুন, একদম লাল লাল হয়ে যাবে, গোল্ডেন ব্রাউন কালার। এই যে আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে ভাজা। ওই যে আমার পেঁয়াজটা অনেক লাল লাল হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে রাখা শাকটাকে এখানে দিয়ে দেব। দিয়ে আমি পেঁয়াজ রসুন ভাজার সাথে ভালো করে মিশিয়ে নেব। শাকটাকে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, আমি এখন নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব, অনেকক্ষণ মিশিয়ে নেব। আমার শাক রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ। দেখুন, আমার শাক রান্নাটা হয়ে গেছে।